আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কি রিলেটেড। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতি স্কুল পর্যায়ে 2। যাদের বিষয় ভাষা বাংলা ইংরেজি তাদের ক বিভাগে 4 নম্বরে ভাব সম্প্রসারণ থেকে যে দুটি প্রশ্ন থাকবে তা নিয়ে আজকে আলোচনা করছি। ভাব সম্প্রসারণীয় কিছু আলোচনা না করলেই নয়, তাই আপনাদের সামনে এগুলো তুলে ধরেছি। দেখুন, প্রথমে কাকে বলে? কোনো কবিতা বা গদ্য রচনার অংশকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করাকে ভাব সম্প্রসারণ বলে। লেখার নিয়মটা অবশ্যই আমাদের জানা জরুরি, কারণ আমরা অনেকেই কেউ কেউ একটা অনুচ্ছেদে লিখি, কেউ কেউ দুইটা, কেউ কেউ তিনটা। আমি জানি না কে কতটাতে লিখেন। তো আশা করছি যে আজকের পর থেকে ভাব সম্প্রসারণ নিয়ে আর কারো মনে কোনো প্রশ্ন থাকবে না। তো চলুন আমরা দেখে নিই নিয়মগুলো। 1 নম্বরে আছে ভাব সম্প্রসারণকে 3টি অনুচ্ছেদে লিখতে হয়। প্রথম অংশে ভাবের অর্থ, দ্বিতীয় অংশে ভাবের ব্যাখ্যা, তৃতীয় অংশে ভাবের তাৎপর্য। 2 নম্বরে এই অংশ 3টিকে 3টি অনুচ্ছেদ বা প্যারায় উপস্থাপন করতে হবে। 3 নম্বরে দ্বিতীয় অংশ অর্থাৎ ভাবের ব্যাখ্যা করতে যুক্তি দেখাতে হয়, উদাহরণ দিতে হয়, তুলনা করতে হয়। 4 নম্বরে বাক্যগুলোর পারস্পরিক মিল থাকতে হবে। 5 নম্বরে রচয়িতার নাম উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। 6 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, 200টি শব্দ বা 20টি বাক্যের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। তো চলুন এবারে দেখে নেই যে প্রশ্নপত্রে কিভাবে থাকবে ভাব সম্প্রসারণ। এভাবে থাকবে 4 নম্বর দিয়ে ভাব সম্প্রসারণ 10 মার্ক। ক এবং খ থাকবে মাঝখানে অথবা, অর্থাৎ যে কোনো একটার আপনি উত্তর করতে পারেন। তো চলুন এবার আমরা উত্তর পর্বে চলে যাই। শুরুতেই লিখবেন 4 নং প্রশ্নের উত্তর, 1 লাইন পরিমাণে স্পেস, এখানে ক নম্বর অথবা খ নম্বর যেটা আপনি লিখবেন। তারপরে ভাব সম্প্রসারণ, কলম পরে ভাব এক মানে স্পেস, এখানে ব্যাখ্যাটা, তারপরে আবারও 1 লাইন পরিমাণে স্পেস, এখানে ভাবের তাৎপর্য। তো এই ছিল আজকে ভাব সম্প্রসারণ নিয়ে। আশা করছি ভাব সম্প্রসারণ নিয়ে আর কারো মনে কোনো প্রশ্ন নেই, থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।